কোনো রকমের পিজিবিবি অথবা কোনো রকমের বিজনেস ভলিউম ছাড়া আপনি মোদি কেয়ারে বিদেশ যাত্রা করতে পারবেন। আজকের ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে এই ব্যাপারটাই ডিসকাস করব, কিভাবে কোনো রকমের পিজিবিবি ছাড়া, কোনো রকমের এক্সট্রা পিবিবিবি না করে আপনি মোদি কেয়ার থেকে ফরেন ট্যুর অ্যাচিভ করতে পারবেন। মোদি কেয়ার রিসেন্টলি আমাদের একটা নতুন প্রমোশন লঞ্চ করেছে, যার নাম হচ্ছে তুফান, যার ফার্স্ট অফার হচ্ছে আমাদের ধনবর্ষা মান্থলি ক্যাশ রিওয়ার্ড পাওয়া যায়। গত ডেটে এই ভিডিওটা আমি করেছিলাম, আশা করি আপনারা দেখেছেন। অবশ্যই যারা না দেখছেন বা না দেখেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে একটু ভিজিট করুন, ভিডিওটা পেয়ে যাবেন। নয়তো আই বাটনে এখন ব্লিঙ্ক করবে, নয়তো আমার ডিসক্রিপশানে পাবেন, এবং নয়তো যদি আরও না পান তাহলে আমার ভিডিওর শেষে পেয়ে যাবেন, স্ক্রিনে শো করবে। তো ফার্স্ট আমি যেটা বলছিলাম আপনাদের সঙ্গে, শ্রীলঙ্কাতে মোদি ক্যাট ট্রিপ রেখেছে। আপনার কোনো রকমের পিজিবিবি, কোনো রকমের এক্সট্রা পিবিবিবি কিছু করতে হবে না। শুধু আপনার যে লেভেল আপনি চালাচ্ছেন, মনে করুন আপনি ডাইরেক্টর, আপনি সিনিয়র ডাইরেক্টর, আপনি এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনি এসসিডি বা আপনি যে কোনো লেভেলেই আছেন, আপনি যদি মোদি কেয়ারে জাস্ট আপনার লেভেলটা মেনটেন করেন তাহলে আপনি মোদি কেয়ার থেকে ট্রিপ পেয়ে যাবেন। শুধুমাত্র আপনি লেভেল মেনটেন করবেন আর এই 7 মাসের মধ্যে একটা লেভেল গ্রোথ করবেন, ততটুকুই কাজ। যে কাজটা হয়তো আমি বাই চান্স করেও নিতাম, আজকে আমি এসিডি আছি, হয়তো আমি প্লাটিনামে ট্রাই করছি প্লাটিনাম হওয়ার জন্য, তো আমি সেম কাজটা আমি নিজের জন্য করছি, আমি একটা টোর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, টোরটা সম্পূর্ণ আপনার সঙ্গে ডিসকাস করব, আগে দেখুন। আর যদি আপনি শ্রীলঙ্কার মানে আমাদের টুরিস্ট পয়েন্টগুলো না দেখে থাকেন, অবশ্যই ইউটিউবে সার্চ করুন শ্রীলঙ্কার টুরিস্ট পয়েন্ট। ওইখানে আপনি দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর মানে আমাদের ভ্রমণ করার ভালো ভালো মানে প্লেস আছে, যেখানে হয়তো আমরা ত্রিপুরা থেকে খুব ভালো, আমাদের ইন্ডিয়া থেকে কোনো খুব ভালো ভালো স্পট আছে যেখানে আপনি খুব ভালোভাবে ঘুরতে পারবেন। সমুদ্রের এরিয়া, খুব চারদিকে সমুদ্র শ্রীলঙ্কার, আশা করি আপনারা ম্যাপের মধ্যে দেখেছেন। তো আমি বেসিকটা চলে আসি যে কি করতে হবে আমাদের, আর কি করলে আমরা কিভাবে পাবো। এখানে মোদি কার বলছে যে আপনি কোয়ালিফিকেশন করার জন্য শুধুমাত্র 7 মাস সময় পাবেন, এপ্রিল টু অক্টোবর, মানে এপ্রিল থেকে অক্টোবর, মানে কি 7 মাস সময়। এই 7 মাসের মধ্যে আপনি কোয়ালিফিকেশন করতে হবে, এবং আপনার বেস মান্থ ধরা হবে মার্চ। আপনি মার্চে যে লেভেলে আছেন ওই লেভেলটা থেকেই আপনার পয়েন্ট কালেক্ট হবে, মানে আপনি পয়েন্ট কালেক্ট করবেন ততটুকুই। এবং এই অফারটার মধ্যে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, আজকে আপনি মোদি কেয়ারে জয়েন করুন, আজকে আপনি পারবেন এই অফারে অংশগ্রহণ করতে। আপনি অলরেডি 4 বছর ধরে মোদি কেয়ার আছেন, তারপরও আপনি পারবেন। শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে মোদি কেয়ারের প্লাটিনাম ডাইরেক্টরের নিচে হতে হবে, মানে প্লাটিনাম ডাইরেক্টর অ্যান্ড তার নিচে, তার উপর হলে হবে না। ডায়মন্ড ডাইরেক্টর হলে হবে না, ডায়মন্ড ডাইরেক্টর অটোমেটিক্যালি তার ট্রাভেল ফান্ড ইউজ করে যেতে পারবে, তাদের কোনো প্রবলেম নেই। বাট এই কোয়ালিফিকেশনটা শুধুমাত্র প্লাটিনাম ডাইরেক্টর পর্যন্ত, নিউ জয়নিং অ্যান্ড প্লাটিনাম ডাইরেক্টর এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এটা কোয়ালিফিকেশনের এলিজিবিলিটিও আমি শেয়ার করে দিলাম, কোয়ালিফিকেশনের সময়ও বলে দিলাম। এবার যদি আপনার আরও কিছু জানতে হয়, আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যদি নতুন কেউ হয়ে থাকেন যে আজকের এই ভিডিওটা আপনি টোর অ্যাচিভ করার জন্য দেখছেন, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি কীভাবে আপনি ইজিভাবে করতে পারবেন সেই ব্যাপারটা বলবো। বা মোদি কেয়ারের কোনো কনসালটেন্ট, যদি মোদি কেয়ার এখন বর্তমানে করছেন না বাট কোনো এক সময় করেছিলেন, তাদেরকেও বলবো যে আপনারা যদি এই টোরটা অ্যাচিভ করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি আপনার টিম স্ট্রাকচারের উপর বলে দেবো কীভাবে আপনি করবেন, আর বাকিটা আপনার আপলাইন তো থাকবেই থাকবে। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনাকে কোম্পানি মান্থলি কোয়ালিফিকেশনের একটা ক্রাইটেরিয়া দেবে, যে ক্রাইটেরিয়াটা খুব ইজি, কোনো টাফ নেই। এখানে এখানে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন মোদি কেয়ার বলছে মেনটেন অ্যান্ড গ্রো অন ইউর বেস টাইটেল, মানে আপনি যে টাইটেলে বর্তমানে আছেন ওই টাইটেলটাকে আপনি গ্রো করবেন, নয়তো মেনটেন করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একদম বেসিক সিম্পল একটা মানে ফান্ডা, যেখানে আপনি লেভেল যেটা আপনি অলরেডি করতেন বর্তমানে ওই কাজটাই করবেন, শুধু মাঝে দিয়ে আপনি একটা লেভেল গ্রোথ করবেন, ততটুকুই। একদম ইজি, কোনো পিজিবিবির কোনো দরকার নেই, কোনো এক্সট্রা পিবিবিবি করতে হবে না, কোনো মান্থলি আপনাকে 10,000 15,000 পিবিবিবি করতে হবে না, শুধুমাত্র আপনার বেস মান্থ বা বেস যে লেভেল ওইটা কোয়ালিফাই করবেন। এবার এখানে বলছে যে আপনি যদি মেনটেন করেন আপনার লেভেলটাকে তাহলে আপনি 1 পয়েন্টস পাবেন, কিন্তু নির্ধারিত হবে আপনার বেস যে টাইটেল, বেস মান্থ হচ্ছে মার্চ, মানে মার্চ মাসে আপনার লেভেল কী আছে। যদি নন কোয়ালিফাইড ডাইরেক্টর বা নিউ জয়নিং হয় তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। এবার বেস যে টাইটেল ওইটা যদি আপনি গ্রো করেন 1 পয়েন্টস পাবেন, আর যদি আপনি একটা টাইটেল বেশি গ্রো করেন, ঠিক আছে, মনে করুন আপনি আজকে নন কোয়ালিফাই আছেন, আপনি যদি ডাইরেক্টর হন তাহলে আপনি 2 পয়েন্টস পাবেন। বা কোনো ডাইরেক্টর যদি থাকে, সে যদি এক্সিকিউটিভ ডাইরেক্টর হয় বা সিনিয়র ডাইরেক্টর, আমি এক্সাম্পল সিনিয়র ডাইরেক্টরই নিচ্ছি, ডাইরেক্টর থেকে সিনিয়র ডাইরেক্টর মানে কি একটা লেভেল দূর, একটা লেভেল কমপ্লিট করলে সে 2 পয়েন্টস পাবেন। এবার কোনো ডাইরেক্টর যদি সে ডাইরেক্ট এসইডি হয় বা ইডি হয়, মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর বা সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়, সে 3 পয়েন্ট পাবে। বা আমি এক্সাম্পল ধরে নিচ্ছি, আপনি নতুন জয়েনিং করেছেন, আপনি মোদি কেয়ারে মনে করুন সিনিয়র ডাইরেক্টর হলেন, তাহলে আপনি ডাইরেক্ট 3 পয়েন্ট পাবেন। তাহলে আপনার কাছে ইজি হবে, আপনি 5 মাসে কোয়ালিফাই করতে পারবেন, 5 মাসে।
আপনাকে 7 মাস সময় দিচ্ছে, আপনি 5 মাসে করে ফেলতে পারবেন। ঠিক আছে? এবার গ্রো টাইটেল 2 পয়েন্টস, 2 লেভেল যদি গ্রো করেন 3 পয়েন্টস পাবেন। এবং এখানে আরেকটা সুযোগ দিয়েছে আমাদের, যারা নতুন জয়েনিং করবে বা যারা অলরেডি মোদি কেয়ারের নন কোয়ালিফাইড ডাইরেক্টর তাদের জন্য এটা দেওয়া খুবই, মানে আমি মনে করি যে একটা নন কোয়ালিফাইড ডাইরেক্টরের জন্য একটা বরদান। এই লেভেলটা বা এই টোরটা অ্যাচিভ করার জন্য তার জন্য একটা ব্রহ্মাস্ত্র বলতে পারি আমরা। মোদি কেয়ার বলছে আমরা যদি কোনো একটা টাইটেল মেনটেন করি আমরা 1 পয়েন্টস পাবো। ঠিক আছে? আর যদি আমি নন কোয়ালিফাই থাকি তারপরে আমি যদি ডাইরেক্টর হই তাহলে 2 পয়েন্টস পাবো। আর যদি ওই ডাইরেক্টরটাই আমি কন্টিনিউ মেনটেন করি তাহলে 1 পয়েন্ট করে পেতে থাকবো। এবার মোদি কেয়ার যারা নন কোয়ালিফাইড ডাইরেক্টর তাদের জন্য একটা সুযোগ দিয়েছে, এপ্রিল মাসে সে যদি কোয়ালিফাই করে তাহলে মে মাসেও সেম পয়েন্টস পাবে। মানে এপ্রিলে যত পয়েন্ট পেয়েছিল মেতেও সেম পয়েন্ট পাবে। এবার এটা আমি এক্সাম্পলে নিই, যদি আমি 2 পয়েন্টস পাই মানে কি আমি ডাইরেক্টরে 2 পয়েন্টস পাবো, এবং মে আর এপ্রিল 2 মাসে আমি পেয়ে যাবো 2 পয়েন্টস করে। যদি আমি এসডি হই মানে সিনিয়র ডাইরেক্টর প্লাস আমার লেভেল হয় তাহলে আমি 3 পয়েন্টস পাবো। যেটা আমি বলেছিলাম নন কোয়ালিফাইড ডাইরেক্টর বা আপনি যদি আজকে জয়েনিং করে আপনি সিনিয়র ডাইরেক্টর হয়ে যান তাহলে আপনি 5 মাসের মধ্যেই টোর অ্যাচিভ করে ফেলবেন। ঠিক আছে? এবার মোদি কেয়ার বলছে যে জুন মাস থেকে যারা মানে লেভেল আপ করবে তাদের জন্য 1 পয়েন্টস থাকবে, মানে লেভেল আপ করলে 2 পয়েন্টস থাকবে, লেভেল মেনটেন করলে 1 পয়েন্টস থাকবে। ঠিক আছে? এটা বেসিক্যালি এখানে শেয়ার করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এটা কোম্পানির পিডিএফ যেটা আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি, এবং এখানে যা যা আছে সম্পূর্ণটা কোম্পানি বলেছে, যেটা আমি এখানে জাস্ট পরে আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মান্থলি কোয়ালিফিকেশন। এবার পয়েন্টসটা কীভাবে পাবো, লেভেলে চলে আসি। এখানে বলছে আপনার বেস টাইটেল যদি নিউ জয়েনিং টু 15% হয় তাহলে আপনি 14টা পয়েন্টস আপনাকে কালেক্ট করতে হবে। যদি আপনি নন কোয়ালিফাইড ডাইরেক্টর থাকেন মানে 16%-এ আপনি থাকেন, সেম টু সেম আপনার 14 পয়েন্টস করতে হবে। যদি ডাইরেক্টর হন তাহলে 13 পয়েন্টস, যদি সিনিয়র ডাইরেক্টর হন 12 পয়েন্টস, যদি এক্সিকিউটিভ ডাইরেক্টর হন 11 পয়েন্টস, যদি আপনি সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মানে এসিডি হন 10 পয়েন্টস, প্লাটিনাম ডাইরেক্টর হলে 9 পয়েন্টস আপনার দরকার পড়বে। এখানে সবগুলো আপনি বুঝতে পারবেন না, যার যার লেভেলের উপরে সে নিজে অটোমেটিক্যালি বুঝতে পারবে। আমি এখন নন কোয়ালিফাইড ডাইরেক্টরের উপর একটা এক্সাম্পল। আপনাকে কি করতে হবে, এই পয়েন্টগুলো আপনাকে কামাতে হবে। এই পয়েন্টগুলো কামানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনার লেভেলটাকে মেনটেন করতে হবে মেইন। সেকেন্ড হচ্ছে আপনার লেভেলগুলোকে আপ করতে হবে। আপনি যদি ডাইরেক্টর থাকেন তাহলে সিনিয়র ডাইরেক্টর হতে হবে, যদি আপনি সিনিয়র ডাইরেক্টর থাকেন এক্সিকিউটিভ ডাইরেক্টর হতে হবে, এক্সিকিউটিভ ডাইরেক্টর থাকলে আপনাকে হতে হবে এসিডি, আবার এসিডি যদি থাকেন তাহলে প্লাটিনাম ডাইরেক্টর আপনার হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার সিম্পল একটা আপনার স্টেপ যেগুলো আপনি ফলো করতে হবে। যদি করতে পারেন তাহলে এই লেভেলটা আপনি পাবেন। এবার আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে আমাদের নন কোয়ালিফাইড ডাইরেক্টরদের জন্য। ঠিক আছে? বাকিটা আপনারা নিজেরা বুঝে নেবেন আপনার লেভেলের উপর। আর যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করুন, আমি আপনার টাকচার এবং লেভেল অনুযায়ী আপনাকে শেয়ার করব কীভাবে আপনি কোয়ালিফাই করবেন, কী কী দরকার পড়বে, প্রত্যেক মাসে আপনার কত পয়েন্টের দরকার। ঠিক আছে? এবার এক্সাম্পলটা নিচ্ছি আমি একটা এনকিউডি ডাইরেক্টর উপর। মনে করুন আপনি মোদি কেয়ারের এনকিউডি মানে নন কোয়ালিফাইড ডাইরেক্টর, মানে 16%। ঠিক আছে? ইজিভাবে যদি আমি বলি 16%। এবার একটা ব্যক্তি এনকিউডি সে মার্চ মাসে হতে হবে। ঠিক আছে? আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে ওই ব্যক্তিটা কি মার্চ মাসে এনকিউডি ছিল কি না। যদি ওই ব্যক্তিরা মার্চ মাসে এনকিউডি থাকে তাহলে এই ব্যক্তির জন্য মোদি কেয়ারের এই অফারটা একদম ফিট হবে, এই এক্সাম্পলটা একদম ফিট হবে। ঠিক আছে? এবার একটা এনকিউডি ডাইরেক্টর তার কত পয়েন্টস লাগবে, টোটাল 14 পয়েন্ট, এবং কত মাসের মধ্যে করতে হবে, এপ্রিল থেকে অক্টোবর মানে 7 মাসের মধ্যে করতে হবে। এবার আমি আজকে এই এক্সাম্পলের থ্রুতে এই এনকিউডির যে ডাইরেক্টর রয়েছে তার 7 মাসের জার্নিটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? এবার মনে করুন ফার্স্ট মান্থ কি এপ্রিল। এবার ওই ব্যক্তিটা এপ্রিল মাসে কোনো রকমের লেভেল কোয়ালিফাই করতে পারেনি, মানে অলমোস্ট সে ডাইরেক্টরের কাছাকাছি, বাট সে ডাইরেক্টরটা হতে পারেনি, যার কারণে সে এপ্রিল মাসে ফেল করে ফেললো, এপ্রিল মাসে সে কোয়ালিফাই করলো না। আর মোদি কেয়ার কী বলেছিল, যদি আপনি এপ্রিল মাসে করতে পারেন তাহলে এপ্রিল মাসে এবং মে মাসে আপনি 2 পয়েন্টস করে পাবেন। এবার সে ব্যক্তিরা প্রথম মাসের সুযোগটা হারালো। এবার আমি প্রথম মাসটা কেন ক্যালকুলেট করলাম না, কারণ এই মাসের লাস্ট মোমেন্ট আমাদের অফার, যার কারণে আমি এই অফারটাকে এপ্রিল মাসটাকে ছেড়েই দৌড়ছি। যার কারণে যারা এখন বর্তমানে প্ল্যান করছে তাদের জন্য ইজি হবে এক্সাম্পলটা। ঠিক আছে? তার কারণে আমি এপ্রিল মাসটা এখানে ধরছি না। এবার আপনার কি মাস বাকি রলো আপনার হাতে, আপনার হাতে রলো মে মাস। তাহলে মে মাসে আপনাকে কী করতে হবে, মে মাসে আপনাকে অবশ্যই ডাইরেক্টর হতে হবে। যদি আপনি ডাইরেক্টর হতে পারেন মানে অলমোস্ট আপনি ডাইরেক্টরের কাছে মানে 16%, তাহলে আপনাকে প্ল্যান করে আপনি ডাইরেক্টর হতে হবে। যদি আপনি ডাইরেক্টর হতে পারেন আপনি পাবেন মে মাসে 2 পয়েন্টস। ঠিক আছে? এবার এপ্রিল মাসে আপনি কী পাবেন, মের পরে তো এপ্রিল আসছে, জুন আসছে, তো জুন মাসে আপনি কী পাবেন, জুন মাসে আপনি আবার 1 পয়েন্ট পাবেন। কীভাবে, আপনাকে আমি একটা স্লাইডের অনুযায়ী দেখাচ্ছি। এটা মোদি কেয়ারের পিডিএফের একটা স্ক্রিনশট, যেটা আপনি এখানে ইজিলি দেখতে পারবেন। যদি আপনি নন কোয়ালিফাই হয়ে থাকেন
তাহলে এটা শুধুমাত্র নন কোয়ালিফাইয়ের জন্য এই অফারটা ছিল। যদি নন কোয়ালিফাই হয়ে থাকেন তাহলে আপনি এপ্রিল, মে এই 2 মাস যে লেভেলটা অ্যাচিভ করবেন ওই লেভেলের পয়েন্টস আপনি ভালো পাবেন। মনে করুন এপ্রিল মাসে আপনি ডাইরেক্টর হয়েছেন তাহলে 2 পয়েন্টস এবং মে মাসেও আপনি ডাইরেক্টর কোয়ালিফাই 2 পয়েন্টস পাবেন। কিন্তু এই প্রসেসটা শুধুমাত্র নন কোয়ালিফাইড ডাইরেক্টর এপ্রিল অ্যান্ড মে এর জন্য। এটা আপনি জুনে অ্যাপ্লিকেবল হবে না। জুনে আপনাকে কী করতে হবে? আপনাকে সিনিয়র ডাইরেক্টর হতেই হবে। যদি আপনি সিনিয়র ডাইরেক্টর হতে পারেন আর ইজি। সিনিয়র ডাইরেক্টর এত টাফ না, যেহেতু আপনি ডাইরেক্টর হয়েছেন অবশ্যই আপনার টিম আছে, ওই টিমকে ভালো করে হেল্প করুন, তাদেরকে ধনভার সাথে অ্যাটেন্ড করেন। ধনভার্সা যদি আপনি ভালোভাবে ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে আপনি ধনভার্সার ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই তাদেরকে ওই ভিডিওটা পাঠান, অবশ্যই তারা ভিডিওটা দেখে 7,500 টাকা ইনকাম করার প্ল্যান বানাবে। তাদেরকে একটু সাপোর্ট করুন, অবশ্যই তারা কোয়ালিফাই করবে এবং তারা কোয়ালিফাই করলে আপনি কোয়ালিফাই করবেন। ঠিক আছে? মানে নিচে হেল্প করতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি উপরে বসে পেয়ে যাবেন, কোনোদিন হবে না। আপনি নিচে আগে তাদেরকে পাওয়াতে হবে। তাহলে মোদি কেয়ার বলছে কি? আগে হেল্প করো তারপরে আপনি পাবেন। ঠিক আছে? মোদি কেয়ারের সিম্পল ফান্ডা, একা নিজে কিছু নিয়ে যেতে পারবে না। তুমি দিতে হবে তারপরেই পাবে। ঠিক আছে? তাহলে সিনিয়র ডাইরেক্টর যদি হন তাহলে আপনি জুন মাসে 2 পয়েন্টস আবার পেয়ে যাবেন। তারপর আপনি জুলাইয়েও 2 পয়েন্টসটা পেয়ে যাবেন সেম টু সেম, কারণ আপনি সিনিয়র ডাইরেক্টর থাকছেন। ঠিক আছে? তারপর আপনি আগস্টেও 2 পয়েন্টস পেয়ে যাচ্ছেন। আপনি আগস্টের পর আপনি 2 পয়েন্টস পেলে আর হবে না, আর সেম লেভেলে থাকলে আর হবে না। কারণ আপনার টোটাল পয়েন্ট কত কাউন্ট হয়েছে দেখুন। মেতে 2, জুনে 2, জুলাইয়ে 2 আর আগস্টে 2। টোটাল কত হয়েছে? 8 পয়েন্টস। তাহলে আপনার লাগে টোটাল 14। যদি 8 পেয়ে থাকেন তাহলে আর কত লাগে আপনাকে? আপনাকে আর অলমোস্ট 6 পয়েন্টস লাগে। তাহলে আপনি 6 পয়েন্টস কি 2 মাসে কামাতে পারবেন? কারণ আগস্ট যেহেতু হয়ে গেছে, আগস্টের পর আর 2 মাস থাকে আপনার হাতে। তো 2 মাসে অবশ্যই পারবেন না। তো আপনাকে কি করতে হবে? আরেকটা লেভেল জাম্প করতে হবে, যার নাম হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর। যেটা আমাদের সুইট লেভেল একটা, যে লেভেলে যাওয়ার পর আপনি আস্তে, আস্তে প্ল্যান করতে পারবেন কিভাবে আপনি কার নেবেন, কিভাবে আপনি এলপিভি কামাবেন। আস্তে, আস্তে ওই জায়গায় গিয়ে প্ল্যান করা যায়। ঠিক আছে? মানে আপনি যখন এসইডি হবেন কার অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। তার কারণে প্ল্যানিং আপনার এক্সিকিউটিভ ডাইরেক্টর থেকে থাকতে হয়। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাচিভ করতে হবে। এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাচিভ করলে আপনি 3 পয়েন্টস পাবেন এবং আপনি অক্টোবরও 3 পয়েন্টস পাবেন। তাহলে আপনার টোটাল পয়েন্টস এখানে যদি আপনি ক্যালকুলেট করেন টোটাল আপনার 14 হয়ে যাচ্ছে। যার কারণে আপনি নন কোয়ালিফাই হওয়ার পরও মোদি কেয়ার থেকে বিদেশে যাত্রা করতে পারবেন। আপনি আমাদের শ্রীলঙ্কা যেতে পারবেন। ঠিক আছে? অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ফলো করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো লাগলে লাইক করে যাবেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট। বেল আইকনটাকে অন করবেনই করবেন, কারণ নেক্সট আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি ওই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।